ড্রাগন গাছ আছে, এই যে আছে, এগুলার কুড়ি বেরোইছে। সামনের দিকে আসো, এগুলা দেখাও। এই যে এখানে এখানে এগুলা আসলে আমি ঠালাই না লাগাইছিলাম, পরে এরপর থেকে এগুলার এই যে কুড়ি বেরোইছে। কুড়ি বেরো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে। তো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান, তানভীর ব্লগ থেকে বলছি। আমার ছাদ বাগানে ছোট্ট একটি আপডেট দিতে আসলাম আপনাদের। আমি আমার ছাদে ছোট্ট একটি বাগান করার খুব চেষ্টা করতেছি, তা আপনারা সবাই দোয়া করবেন। আমাদের ছাদ বাগানে এই যে অল্প কিছু গাছ মানে নতুন সংগ্রহ করছি আমি, দেখেন আপনারা। মানে আমি মাত্র ছাদ বাগান করার উদ্দেশ্যে অল্প কিছু গাছ কালেক্ট করতে পারছি। তো ইনশাল্লাহ ডে বাই ডে আরো বেশি গাছ আনার চেষ্টা করবো। তো প্রথমেতে আমাদের এখানে অনেকগুলা কিছু ড্রাগন গাছ আছে, এই যে আছে, এগুলার কুড়ি বেরোইছে। সামনের দিকে আসো, এগুলা দেখাও। এই যে এখানে এখানে এগুলা আসলে আমি ঠালাই না লাগাইছিলাম, পরে এরপর থেকে এগুলার এই যে কুড়ি বেরোইছে। কুড়ি বেরো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে। তো এটি বছর খানিকের মতো লাগবে। এখানে অনেকগুলা ড্রাগন গাছ আছে। এখানে আবার একটা মরিচ গাছ আছে। মরিচ গাছটা কালকে লাগাইছিলাম, তো কালকে পানি দেওয়া হয়েছিল, আজকে এখনো পানি দেওয়া হয়নি, তাই জন্য একটু কিরকম দেখা যাইতেছে। তো এখানে আছে আরো কিছু গাছ, এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে, এবং এগুলা বিরানি পাতা নাকি জানি বলে, এরকমই কিছু একটা। আর এটা হলো তুলসী গাছ। তুলসী গাছ আসলে ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় কি ঠান্ডা ঠান্ডা লাগলে ওই সময় তুলসী পাতার রস দিলে অনেকটা ভালো পাওয়া যায়। আর তুলসী গাছ বাসায় থাকা অনেকটা গুরুত্বপূর্ণ, আর এটা ওষুধি গাছ আর কি। তো আরেকটা নতুন গাছ আনছি, এই যে একটা মেহেদি গাছ আনছি আমাদের বাসায় নতুন। মেহেদি গাছে অনেক সময় দেখা যায় আমার মেহেদি পাতার অনেক প্রয়োজন পড়ে। আবার আমি অনেক সময় মাথায় মেহেদি পাতা বাইটা তারপর ওইটা দিই, যাতে করে বাসায় একটা মেহেদি গাছ না থাকলেই নয়। তো ওই পাশে আরো কিছু গাছ আছে, আরেকটা আসেন আপনারা সবাই। এখানে এখানে একটা গাছ আছে, এখানে আবার দুইটা ইয়াও ধরছে। এটা লুব্বা সম্ভবত, এটা গাছটার নাম, এটা আম্মু লাগাইছে। তো আমি ওইরকম ভাবে সব গাছ আসলে ওইরকম ভাবে চিনিও না, এটা লুব্বা গাছ সম্ভবত বলে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।